মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আর পিছ হবে না, ঠিক সময়ে মওত হয়ে যাবে। আমার ভাইরা রে, কবি এটাকে সুন্দর করে বলছেন, কাগজে কাটকার ঘড়ি বানাকর উড়াতা হ্যায় আসমান মে, কাগজে কাটকার ঘড়ি বানাকর उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। ছোট্ট ছোট্ট ছেলেরা কাগজ দিয়ে ঘুড়ি, কাগজ কেটে কেটে ঘুড়ি তৈরি করে, এরপরে ঘুড়িতে একটা সুতা বেঁধে দিয়া সুতার বান্ডিলটা হাতে রেখে দেয়, আর ঘুড়িটা আকাশ পানে ছেড়ে দেয়। ঘুড়ি একটু একটু করে অনেক উপরে উঠতে থাকে, স্বাধীনভাবে উঠতে থাকে। একটু পরে মা যখন সন্তানকে ডাক দেয়, বাবা আই খেয়ে যা, সন্তান তখন মায়ের ডাকে সাড়া দিয়া হাতে রশি ধরে এক টান দেয়, ঘড়ি আর আকাশে স্বাধীনভাবে উঠতে পারে না, সঙ্গে সঙ্গে আকাশ থেকে জমিনে নেমে আসতে হয়। আমার মেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেরা কাগজ কেটে কেটে ঘড়ি তৈরি করে সুতা বেঁধে দিয়ে আকাশ পানে যেমন ছেড়ে দেয়, এরপরে সময় অনুযায়ী হাতে রশি ধরে টান দেয়, ঘড়ি আর উপরে উঠতে পারে না, মুহূর্তের ভিতরে আকাশ থেকে জমিনে নেমে আসতে হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আর আমাদের হায়াতের রশিটা আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছেন। হায়াত শেষ হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি ধরে এক টান দিবেন, সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা কোন? যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জীবন যেমন আছে, মৃত্যু তেমন আছে। যার জীবন আছে তার মৃত্যু আছে, যিনি জন্মগ্রহণ করেছেন তাকে মৃত্যুবরণ করা লাগবে। আর এই জন্ম মৃত্যু আমাদের নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। চিল্লায় এখন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের পালন কর্তা আল্লাহর জন্য। আমাদের মৃত্যু কার কর্তৃত্বে, কার নিয়ন্ত্রণে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আমার ভাইয়েরা, এই মৃত্যু যন্ত্রণা কত কঠিন, আপনারা যদি মনোযোগের সাথে আলোচনাটা আজকে শুনুন, তাহলে বুঝে আসবে আসলে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। মৃত্যু যন্ত্রণা কত কঠিন বুঝে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যারা মনে করে যে কারো মৃত্যু যন্ত্রণা সহজ হয়েছে বলে যেটা ধারণা করা হয়, আমি এটা বিশ্বাস করতে পারি না। আমি এটা বিশ্বাস করতে পারি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা রাআইতু বিআইনাইয়া, আমি স্বচক্ষে দেখেছি। নবীজি মৃত্যু যন্ত্রণায় অসহ্য, অসহনীয় মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে, অস্থির হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা তুমি আমার মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দাও। আল্লাহর নবীজি নিজের মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে অস্থির হয়ে যাচ্ছেন। সেই সময় আল্লাহর নবীজি উম্মতকে ভুলতে পারেন নাই। চিন্তা করলেন যে আমার মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয়, তাহলে আখিরি জামানার আমার কমজোরি উম্মতের অবস্থাটা কি হবে? তাদের মৃত্যু যন্ত্রণা হলে তারা কি করবে? এই কথা চিন্তা করে নবীজি হযরতে আজরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, মৃত্যু যন্ত্রণা যত দিতে হয় আমাকে দিয়ে দাও, আমার এতিম উম্মতদেরকে দিও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেই নবীজি ইন্তেকালের সময় উম্মতের কথা বলতে পারলেন না, উম্মতের কথা স্মরণ করে উম্মতের মৃত্যু যন্ত্রণাকে শেয়ার করে নিতে চাইলেন, সেই উম্মতেরা আজ আল্লাহর নবীজিকে বলে গেছে। ঠিক কিনা কোন?
নবীজির সুন্নাত নাই, নবীজির নাম কেটাও জানি না। আমরা মুসলমানরা এমন দুর্ভাগা হয়ে গিয়েছি, নবীর নাম কি এটাও অনেক মুসলমান জানে না। এত বড় দুর্ভাগা মুসলমান কি হতে পারে? আমার ভাইরা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাম একবার এক কবরস্থানে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। অমনি কবর থেকে একজন উঠলেন, দাঁড়ালেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতা ওয়া ইসমুকা, ওমা ইসমুকা, তোমার নাম কি, তুমি কে, তোমার নাম কি? ওই কবর থেকে যিনি উঠলেন তিনি বললেন, আমার নাম হচ্ছে সাম। আমার নাম কি? সাম আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে জিন্দা হলেন, দুনিয়াতে আসলেন, আপনি কি এই দুনিয়াতে থেকে যেতে চান? যদি চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে রেখে দিবে। হযরত সাম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর নবী ঈসা, আমি যদি দুনিয়ায় থাকি তাহলে আবারও কি আজরাইল আমার কাছে জান কবজ করার জন্য আসবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো আল্লাহর পয়গাম্বর সাম আলাইহিস সালাম, তাহলে আজরাইলকে তো ভয় করেন কেন? সাম আলাইহিস সালাম বলছেন যে আজরাইল, ভাই ঈসা, আপনার সাথে আজরাইলের তো এখনো দেখা হয় নাই, আপনি কি বুঝবেন? আজরাইলের দেখা আবার হয়েছে আমি বুঝি। আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা আমি সামলিয়ে উঠতে পারি না। কত জটিল ও কঠিন মৃত্যু যন্ত্রণা। কিতাবের মধ্যে এসে হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, হে মূসা, তুমি কেমন মৃত্যু যন্ত্রণা অনুভব করতেছো? হযরত মূসা বললেন, আল্লাহ তাআলা, কোন জিন্দা প্রাণীর চামড়া খুলে নিয়ে হাত পা বেঁধে দিয়া তপ্ত কড়াই দিয়া যদি ভাজা হয়, তাপ দেওয়া হয়, তাহলে ওই প্রাণীটা যেমন কষ্ট অনুভব করে তার চাইতেও মারাত্মক কষ্ট আমার অনুভূত হচ্ছে। আমার ভাইরা, এই মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে, কেউ বাঁচবে না, কেউ রক্ষা পাবে না, সবাইকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করা লাগবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর সুধা সবাইকে পান করতে হবে, সবাইকে মরার লাগবে। আর মৃত্যুর পরে বালিশ ছাড়া, কাঁথা ছাড়া, মাটির বিছানা, অন্ধকার কবরে বসিতে হবে। আমার ভাইয়েরা, এই মৃত্যু যন্ত্রণা মারাত্মক জটিল ও কঠিন হবে। এই মৃত্যু যন্ত্রণা কার হবে, কখন মৃত্যু শুরু হবে, কার মৃত্যু কখন হবে, এটা কেউ জানে না। জানে নাকি কখন? কেউ বলতে পারে? আজরাইল কি কারণ মৃত্যুর আগে নোটিশ পাঠাবে, জয় সলিমুদ্দিন রেডি হওয়া, আর আধা ঘন্টা টাইম আছে, তোমার জান কবজ করা হবে? বলবে? নোটিশ না দিলে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দিবে নাকি? এখন তো আর চিঠির দরকার নাই, এখন ডাইরেক্টলি হ্যালো নাকি? আজরাইল আলাইহিস সালাম হ্যালো করবে, সলিমুদ্দিন রেডি হও, আসতেছি জান কবজ করার জন্য। বলবে নাকি? আধা ঘন্টা আগে বলবে না? 1 মিনিট তাও বলবে না। আমার বন্ধুগণ, জান কবজ করবে হযরত আজরাইল আলাইহিস সালাম। কার মৃত্যু কখন হবে কেউ জানে না। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হবেন, মুহূর্তের ভিতরে জানটা কবজ করে নিয়ে চলে যাবেন, 1 সেকেন্ড বিলম্ব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এটাই বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড
ডগ পিস হবে না, ঠিক সময়ে মওত হয়ে যাবে। আমার ভাইরা রে, কবিটাকে সুন্দর করে বলছেন, কাগজে কাট কর ঘুড়ি বানা কর উড়াতা হ্যায় আসমান মে, কাগজে কাট কর ঘুড়ি বানা কর उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। ছোট্ট ছোট্ট ছেলেরা কাগজ দিয়ে ঘুড়ি, কাগজ কেটে কেটে ঘুড়ি তৈরি করে, এরপরে ঘুড়িতে একটা সুতা বেঁধে দিয়া সুতার বান্ডিলটা হাতে রেখে দেয়, আর ঘুড়িটা আকাশ পানে ছেড়ে দেয়। ঘুড়ি একটু একটু করে অনেক উপরে উঠতে থাকে, স্বাধীনভাবে উঠতে থাকে। একটু পরে মা যখন সন্তানকে ডাক দেয়, বাবা আই খেয়ে যা, সন্তান তখন মায়ের ডাকে সাড়া দিয়া হাতে রশি ধরে এক টান দেয়, ঘড়ি আর আকাশে স্বাধীনভাবে উঠতে পারে না, সঙ্গে সঙ্গে আকাশ থেকে জমিনে নেমে আসতে হয়। আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেরা কাগজ কেটে কেটে ঘুড়ি তৈরি করে সুতা বেঁধে দিয়ে আকাশ পানে যেমন ছেড়ে দেয়, এরপরে সময় অনুযায়ী হাতে রশি ধরে টান দেয়, ঘুড়ি আর উপরে উঠতে পারে না, মুহূর্তের ভিতরে আকাশ থেকে জমিনে নেমে আসতে হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আর আমাদের হায়াতের রশিটা আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছেন। হায়াত শেষ হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি ধরে এক টান দিবেন, সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা কোন আমার ভাইরা? তাহলে হায়াত কার কখন শেষ হবে এটা কারো জানা নাই, জানা আছে? এই জন্য আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে করে আমাদের ইমানি মওত হয়। কি হয়? ইমানের সাথে আমাদের মৃত্যু হয়। এই জন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কিসের সাথে আমাদেরকে মরতে হবে? ইমানের সাথে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন মারহাবা, মারহাবা। আমার বন্ধুগণ, আমাদের মৃত্যু হবে। কার মৃত্যু কখন হবে কেউ জানে না, তবে সব কিছুর যেমন একটা সীমা থাকে, লিমিটেশন থাকে, আমাদের হায়াতেরও একটা লিমিটেশন আছে। এই লিমিটেশনের কথা আল্লাহর নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন। নবীজি বলেন, আমার উম্মতি মা বাইনা ৭০ ইলা ৬০, আমার উম্মতের বয়সের পরিসীমা হচ্ছে ৬০ থেকে ৭০ মধ্যে। কত? ৬০ থেকে ৭০ মধ্যে। এর উপরে ৭০ উপরে যারা পায় এদের সংখ্যা খুবই কম, গিফট হিসেবে পায়। হাত উঠান দিকে ৭০ উপরে কার কার আছে? ৭০ উপরে কার কার বয়স আছে? হাত উঠান একটু। ৭০ উপরে কেউ নাই? দেখছেন, একজনও নাই। ৭০ উপরে কি একজনও নাই? রাসূলের কথা প্রমাণিত হয়েছে। ৬০ থেকে ৭০ ভিতরে সব ফিনিশড। যা দুই একজন পায় দেখছেন তো, পুরা এলাকা জুড়ে ২-৪ জনও পাওয়া যায় না। মাহফিলের মধ্যে একজনও নাই ৭০ উপরে। এটা গিফট হিসেবে দেওয়া হয়। ৭০ উপরে যেটা হয় এটা গিফট হিসেবে দেয়। আপনারা দোকানে অনেক সময় খরচ করতে যান না, তেল কিনেন তো, তেল কেনার পরে
আপনি যে পরিমাণ তেল নেন হাফ কেজি বা 1 কেজি, তারপরে বিক্রেতা অল্প ডিব্বাতে করে আর অল্প দিয়ে দেয়, এটা কি টাকা নেয়? গিফট দেয়। তাহলে আপনার আমার বয়সের সময়সীমা হচ্ছে 60 থেকে 70-এর ভিতরে। এর উপরে 2-4 জন আমরা যা পাই এটা গিফট হিসেবে পাই। 2-4 বছর, 10 বছর, 20 বছর যা পাই এটা কি গিফট, এটা আশা করা যায় না। আমার ভাইয়েরা, এই মৃত্যু সবাইকে পাকড়াও করবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন মালাকুল মউত মাথার কাছে চলে আসবে, আমাদের রূহটা যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন কিলা মান রাক, ফেরেশতারা বলবে, কই কে আছে? আজ তুমি ডাকো, আমাদের হাত থেকে কে তোমাদেরকে ছুটাতে পারে দেখি, রক্ষা করতে পারে দেখি। কোন অপরাধী যখন ধরা পড়ে, কোন অপরাধী যখন ধরা পড়ে, তখন মন্ত্রী সাহেব টেলিফোন লাগায়, কোথায়? জায়গা মতো। কোথায়? জায়গা মতো ফোন করে বলে দেয়, যেটা আমার লোক, যত তাড়াতাড়ি সম্ভব সসম্মানে তাকে খালাস করে দাও, ছেড়ে দাও। বলে কিনা? মন্ত্রী সাহেব বলার কারণে অপরাধী কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়, ছাড়া পেয়ে যায়। তারপরে মানুষ অসুস্থ হলে ডাক্তার, কবিরাজ এসে ঝাড়ফুঁক করে, চিকিৎসা করে ভালো করার জন্য, করে কিনা? ভালো করে তোলে। কিন্তু মালাকুল মউত এসে যখন ধরবেন, বলবেন, কই কোথায় কে আছে, কোন নেতা আছে, কোন ডাক্তার আছে, কবিরাজ আছে, তোমার কোন আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, যে আজকে আমার হাত থেকে, আমাদের হাত থেকে তোমাকে ছুটাতে পারে, ডাকো। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি এদিক ওদিক ঘুরে তাকাবে, কেউ নাই, অসহায়। অথবা সাকরাতগ্রস্ত ব্যক্তি নিজেই বলবে যে, কই কোথায় আছো তোমরা, আমার একটু ঝাড়ফুঁক করো, আমারে ছুটাও, এর হাত থেকে আমাকে একটু বাঁচাও। কেউ ডাকে সাড়া দেবে না, কাউকে খুঁজে পাবে না। এদিক ওদিক তাকায় যখন কাউকে পাবে না, সে মনে করবে যে না, এখন আর দুনিয়ায় থাকার সময় নাই, এখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তিনি বলবেন, ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে, আর থাকার কি নাই, কোনো সুযোগ নাই। তাহলে আমরা দুনিয়ার মধ্যে অপরাধ করেও বেঁচে যেতে পারি, নেতা থাকলে, ভালো ডাক্তার থাকলে, ভালো কবিরাজ পেলে। কিন্তু আজরাইল মালাকুল মউত যখন এসে ধরবে, কোন ছাড় পাওয়া যাবে? দুনিয়ার সব কিছুর সাথে চিটারি বাটপারি করা যায়, দুনিয়ার সব কিছুর সাথে প্রতারণা করা যায়, ফাঁকিবাজি করা যায়, কিন্তু মৃত্যুর সাথে কোনো চিটারি বাটপারি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে। কি নিশ্চিত আসবে? আসবে। ওয়াদালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এ থেকেই তোমরা তালবাহানা করো, মানে মৃত্যুকে তোমরা অনেক দূরে মনে করো, যে মৃত্যু অনেক দূরে আছে, কোনো প্রিপারেশন নাই। থাকে নাকি? মৃত্যু থেকে তালবাহানা করা যাবে? কার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে? পারে না। সুতরাং মৃত্যুকে দূরে মনে করা যাবে না। কবি বলেন, मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना देवेगी लम्हे लाने आए गरीब। মৃত্যুকে তোমরা দূরে মনে করো না, কারণ
মৃত্যু যখন চলে আসবে তখন তুমি তোমার ঠোঁটটা নড়ানোর সুযোগ মিলবে না। মৃত্যু সবার নিকটে, মৃত্যু কি সবার নিকটে। হযরতে আদম আলাইহিস সালাম আর এই মৃত্যু কাউকে ছাড়বে না। হযরতে আদম আলাইহিস সালাম নবীগণ কি ছাড় পেয়েছেন? নবীগণ ছাড় পেয়েছেন মৃত্যু থেকে? ছাড় পান নাই। তাহলে হযরতে আম্বিয়া কেরাম গরম পানি কি পান নাই? মৃত্যু চিনি ছাড়া কবল থেকে বাঁচতে পারেন নাই। হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক সৃষ্টি করলেন। খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, বুখারী শরীফের বর্ণনা। ওয়া তাওলুহু 60 যিরা, তিনি হলেন, তাকে আল্লাহ পাক 60 হাত লম্বা করে বানালেন। কত হাত? 60 হাত। দুনিয়ার মধ্যে সবচাইতে লম্বা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করে সৃষ্টি করে আলমে রূহ, রূহের জগতে তার ওরস জাত থেকে, তার ওরস থেকে যত নরনারী জন্মগ্রহণ করবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সবগুলোকে রূহের জগতে একত্রিত করে করলেন আল্লাহ পাক। হযরত আদম আলাইহিস সালাম সবগুলো একদম অপলক নয়নে আবেগের সাথে সবগুলো দেখতেছে। আদম আলাইহিস সালাম তার সন্তানদের রূহগুলি অপলক নয়নে আবেগ নিয়ে দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ করে একটা রূহকে হযরত আদম আলাইহিস সালামের ভালো লেগে গেল। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা এর নাম কি? রূহটার নাম কি? আল্লাহ পাক বললেন, ওই রূহের নাম হলো হযরতে দাউদ। সে তোমার সন্তান, তোমার সন্তান, সে নবী হবে। নবী কি হবে? নবী হবে। হযরতে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কাম উমরুহু, সে কতদিন দুনিয়া বাঁচবে? হযরত আদম কি জিজ্ঞেস করলেন? আল্লাহ তাআলা কতদিন দুনিয়া বাঁচবে, তার হায়াত কতদিন, বয়স কতদিন পাবে দুনিয়া? আল্লাহ পাক বলেন, আর 52 সানা, 40 বছর। কত বছর? 40 বছর। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমার বয়স কতদিন, আমি কতদিন দুনিয়ায় থাকবো? আল্লাহ পাক বলে দিলেন, আদম তুমি দুনিয়ার ভিতরে 1000 বছর বাঁচবা। কত বছর? 1000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কাউকে তার হায়াতের কথা বলে দেন নাই, বলেন নাই কতদিন বাঁচবে, এটা বলেন নাই। শুধুমাত্র বলে দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামকে। হযরতে আদম আলাইহিস সালামকে কেন তার হায়াতের কথা বলে দিলেন, কতদিন দুনিয়ায় থাকবে কথা কেন বলে দিলেন? কারণ হলো যে আমরা আমাদের বাবাকে মরতে দেখেছি, ঠিক কিনা কোন? আমাদের দাদাকে মরতে দেখি, আমাদের চাচাকে মরতে দেখি, আমরা পাড়াপড়শি আত্মীয় স্বজনের মানুষদেরকে মরতে দেখি। আমরা বুঝি যে মৃত্যু যন্ত্রণা আসলে কত কঠিন, মৃত্যু কি এটা আমরা বুঝি। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম মানব। হযরতে আদম আলাইহিস সালামের বাবা ছিলেন নাকি? চিল্লায় কোন? দাদা? তারাও ছিলেন না। শালা মনে হয় ছিলেন। তাও নাই, কেউ নাই। হযরতে আদম আলাইহিস সালামের কেউ নাই। মৃত্যু কি তিনি নিজে বুঝতেন না, মৃত্যুর যন্ত্রণা কি তিনি নিজে বুঝতেন না। এই জন্য আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে মৃত্যুর কথা শোনায় দিয়েছেন যে 1 বছর পর, 1000 বছর পর তোমার জানটা কবজ করা হবে। হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর কথা শুনে, 1000 বছর কথা শুনে তিনি বললেন, আল্লাহ তাআলা আমার হায়াত থেকে 40 কিংবা 60 বছর মাইনাস করে আমার সন্তান দাউদকে দিয়ে দাও। তাহলে এক বর্ণনায় আছে হযরত দাউদ আলাইহিস সালামের বয়স হয় 60 বছর। তো হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমার 1000 বছর থেকে 40 বছর মাইনাস করে আমার আদমকে দিয়ে দাও, তাহলে দাউদকে দিয়ে দাও। তাহলে দাউদের বয়স হবে কত? 60 বছর আর 40 বছর, কত বছর? 100 বছর। তাহলে হযরত আদম আলাইহিস সালাম বাঁচবেন কত বছর? 960 বছর। এখন 960 বছর যেদিন পুরা হয়েছে, হযরতে আজরাইল আলাইহিস সালাম
আদম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। কয় হুজুর তাড়াতাড়ি রেডি হন, সবাই নাই। কয় কেন? কয় আপনার হায়াত শেষ, জান কবজ করবো। কি বলো এত তাড়াতাড়ি? এখনো তো আরো 40 বছর বাকি আছে। কি 40 বছর বাকি আছে? কেবল তো হয়েছে কত? 960 বছর। আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছে। হযরত আজরাইল বললেন, হুজুর আপনি তো রূহের জগতে আপনার সন্তান দাউদকে আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন। কয় না, আমি দিয়েছি নাই। কে? আমি দিয়েছি নাই, আমার আরো 40 বছর আছে, এটা পুরা হোক তারপরে তুই আসে। যা যা যা, তাড়াতাড়ি যা, চলে যা। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত আদমের কথা শুনে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা এখনো বেলা শেষ হয় নাই। আল্লাহ পাক বললেন, আদমকে এত বেশি জোরাজুরি করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের জন্য 1000 বছরে ফিক্সড করে রেখে দিয়েছি। 1000 বছর যখন হবে তখন জান কবজ করবা। তাহলে দুনিয়ার সবচাইতে লম্বা মানুষ, সবচাইতে দীর্ঘায়ু মানুষ হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুর কবল থেকে বাঁচতে পারছিলেন? পারেন নাই। আমার ভাইরা, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি সারা দুনিয়ার বাদশা ছিলেন, তিনি মরছিলেন কিনা? মরছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল রে, আমার মৃত্যুর আগে, কিছুক্ষণ আগে, স্বল্প সময় আগে তুমি আমার একটু জানাই দিও। হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের যখন বয়স শেষ হলো, কিছুক্ষণ পূর্বে হযরতে আজরাইল এসে জানাই দিলেন, বললেন, হুজুর আপনার সময় শেষ, আর কিছুক্ষণ যা করার তাড়াতাড়ি করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা কাজ করাতেন, সমস্ত জিনদেরকে ডাকলেন। এরপরে বললেন, বড় একটা প্রজেক্ট আছে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা লাগবে, তোমরা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজে লেগে যাও। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিটা হাতে নিয়ে লাঠির উপরে ভর করে এক জায়গায় দাঁড়ালেন। এরপরে কিছু জিনকে আদেশ করলেন যে আমার চতুর্দিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানায় দাও, কোনো দরজা থাকবে না, গ্লাস ফিটিং করে একটা রুম বানায় দাও, এর কোনো দরজা থাকবে না, কোনো প্রবেশদ্বার থাকবে না। যে অর্ডার সেই কাজ। গ্লাস ফিটিং করে একটা রুম বানায় দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে জিনগুলো যেগুলো কাজ করতেছে ওই দিকে তাকায় আছে, ওই দিকে তাকায় হযরত আজরাইলকে বললেন, এবার আমার জান কবজ করো। হযরতে আজরাইল গিয়া সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করলেন। তিনি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকলেন, পড়ে যান নাই, মাটিতে পড়েন নাই। কারণ কি? জিনগুলো ছিল খুব দুষ্ট, এরা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করতো। সুলাইমান আলাইহিস সালাম না থাকলে ফাঁকিবাজি করতো। সুলাইমান আলাইহিস সালাম জানতেন যে এরা যদি জানতে পারে আমি মরে গেছি, তাহলে আর জীবনে কাজ করবে না। এই জন্য এই পলিসি গ্রহণ করছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়াবে, বলছে আমার জান কবজ করো। জিনগুলো মনে করছে আমাদের বস দাঁড়ায় আছে, সব দেখতেছে, কাজ না করলে খবর আছে, বসের ভয়ে কাজ করতেছে। আমরা দেখি না যে অফিসে যদি বস না থাকে কর্মচারীরা কাজ করে, খালি ফাঁকিবাজির ধান্দা। তো এই জিনগুলো এরকম ফাঁকিবাজির ধান্দা করতো। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের দিকে চেহারা করে দাঁড়ায় আছে, তারা মনে করছে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্দা আছে, তারা কাজ চালিয়ে যাচ্ছে, অবিরাম কাজ চলতেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ, সমাপ্ত হয়ে গেল। 1 বছর লাগছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে। এখন 1 বছর যখন হয়েছে, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ, এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি উই পোকা খেতে 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 একদম হাত পর্যন্ত পৌঁছে গেছে। যেদিন কাজ শেষ, হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা অকজে হয়ে ভেঙে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেছে। জিনগুলা দেখে মাথায় হাত, হায় আল্লাহ, কি করলাম আমরা? আগে যদি জানতাম যে আমাদের বস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে জীবনে আমরা এই কাজ করতাম না। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর, সারা দুনিয়ার বাদশা ছিলেন এবং তিনি জিনদের দ্বারা কাজ করতেন, অনেক ক্ষমতার অধিকারী তিনি ছিলেন। তিনি মরছেন কি মরেন নাই? মরছে। জোরে বলেন, মরছেন কি মরেন নাই? মরছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ নবীদের ভিতরে একজন নবী ছিলেন যার মুখের চাইতে হাত বেশি চলতো। কি চলতো? মুখের চাইতে হাত বেশি চলতো। কিপ্তি
একজন ব্যক্তি আর আরেকজন বনি ইসরায়েল, দুইজন ঝগড়া লাগছে। বনি ইসরায়েলের লোকটাকে হযরত মূসাকে বিচার দিছে যে কীর্তি, এই কীর্তিটা আমার সঙ্গে ডিস্টার্ব করতেছে, আমার সঙ্গে ঝগড়া করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম গিয়া এক থাপ্পড় কানের উপরে এক থাপ্পড় মারছে, একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাটিটা পুরো শেষ। থাপ্পড়ের এত পাওয়া, জরবাতান কাজিয়া বলা হয়েছে এটাকে। এক থাপ্পড়ে কি শেষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই হযরতে মূসা আলাইহিস সালামের জান কবজ করতে আসলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। পারমিশন ছাড়া ভিতরে প্রবেশ করেছে, রুমের ভিতরে প্রবেশ করছে। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? পারমিশন ছাড়া ঘরের ভিতরে ঢুকছো, কে তুমি? কয় আনা মালাকুল মাউত, আমি হযরত আজরাইল মালাকুল মাউত। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মালাকুল মাউত তো ঠিক আছে, লিমাদা জিতা হেনা, এখানে কিসের জন্য আসছো? কয় জিতু লিকাবজি রূহিক, এখানে আমি আসছি তোমার রূহ কবজ করার জন্য, আপনাকে মারার জন্য আসছি। কয় মারার জন্য, তাই নাকি? কয় আয় আগে দেখ, আগায় আয়, আগায় আয়। হযরত আজরাইল ভয় পেয়ে গেছে, কই কি একটা আজীব মানুষের কাছে আসলাম। মালাকুল মউত আমার আজরাইলের কথা শুনলে সব মানুষ ভয়ে থরথর করে কাঁপে, কই লুকাবে জায়গা পায় না, পালানোর পথ খুঁজে পায় না। আর আজকে দেখি আমাকেই মনে হয় ভয় পালাইতে হবে। কে বলতেছে এটা? আজরাইল। আজরাইল এক পা আগায় এক পা পিছায়, ভয়ে মুসার কাছে আসতে পারতেছে না। এখন মুসা নবী ডাক দিছে, না আসেও পারে না, ধীরে ধীরে আগায় আসছে। মুসা আলাইহিস সালাম খালি যেমনে লাগাল পাইছে, মানে হাত বরাবর আসছে, এক থাপ্পড় মারছে। কাকে? আজরাইলকে এক থাপ্পড় মারছে, চোখ একদম ঝুলে পড়ছে, বুখারীর বর্ণনা, চোখ বেরিয়ে গেছে। হযরত আজরাইল পিছনের দিকে ঘুরে দৌড় আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বললে, আল্লাহ তাআলা তুমি এমন একজনের জান কবজ করতে পাঠাইছো, ওটা আসতে রাজি না। আল্লাহ বলছে, আজরাইল তোমার দ্বারা হবে না, আমাকে কথা বলতে হবে, দাঁড়াও আমি একটু কথা বলে নিই। আল্লাহ পাক হযরত মূসাকে বললেন, মূসা রে, তুমি একটা গরুর উপরে হাত রাখো, ওই হাতের নিচে যতগুলি পশম থাকবে গণনা করে তত বছর হায়াত তোমার বাড়ায় দেওয়া হবে। হযরত মূসা বললেন, আল্লাহ তাআলা আমার হাতের নিচে যদি কয়েক হাজার পশম থাকে, মনে করেন 1000 কিংবা 2000, এই 1-2000 আমি বছর 1-2000 বছর আমি বাঁচলাম, এরপরে কি হবে? আল্লাহ পাক বললেন, সুম্মা তামুত, এরপরে তুমি মরবে। এরপরে কি হবে? তুমি মরে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তো এই এক্সট্রা হায়াতের পরে যদি মরে যাব, তাহলে দেরি করার লাভ কি? এখনই মরে যায়। হযরত আজরাইল এসে জান কবজ করলেন। তো আমার ভাইরা, নবীরা বাঁচতে পারছেন না? সবচাইতে লম্বা নবী হযরত আদম বাঁচতে পারেন না। সবচাইতে একজন ক্ষমতাধর বাদশা ছিলেন হযরত সুলাইমান, বাঁচতে পারেন নাই। সবচাইতে রাগান্বিত নবী আজরাইলকে থাপ্পড় মারছে, এটা কি কম সম ব্যাপার? বাঁচতে পারছে? পারে নাই। তাহলে মৃত্যুর কবল থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না, রক্ষা পাবে না। আমার ভাইরা, এই মৃত্যুর জন্য আমাদেরকে কি করতে থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। যারা এই মৃত্যুকে স্মরণ করে, আমলে তাদের মনোযোগ বাড়ে। আর আমলে যাদের মনোযোগ বাড়ে, আল্লাহর ভয় তাদের রূহে, তাদের অন্তরে সৃষ্টি হয়। আল্লাহর ভয় যাদের অন্তরে সৃষ্টি হয়, তারা যাবতীয় খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। আর যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, আল্লাহর ভয় নিয়ে যারা কাজ করে, এরাই হচ্ছে মুমিন। এরা কি? মুমিন। তো মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে আলাদা, আর যারা পাপাচার তাদের মৃত্যু যন্ত্রণা হবে আলাদা। কার মৃত্যু যন্ত্রণা কেমন হবে, কার মৃত্যুটা কেমন হবে, আল্লাহ পাক 30 পারার সূরা নাজিয়াতের মধ্যে এক চিত্রটা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাজিআতি
শপথ সে সকল ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মার উৎপাদন করে, মানে যারা ডুব দিয়ে রূহটাকে টেনে হিচড়ে বের করে, শরীরের সমস্ত শিরা উপশিরাকে একদম তছনছ করে দিয়ে বের করে নিয়ে আসে, সে সকল ফেরেশতাদের শপথ। তো এইভাবে জান কবজ করবে এই ফেরেশতাগুলো কাদের? যারা মুমিন নয়, মুত্তাকি নয়, যারা পাপিষ্ঠ পাপাচার ব্যক্তি, তাদের জান এইভাবে কবজ করা হবে। এখন এতে কেমন কষ্ট হবে বা কিভাবে কবজ করবে, এটা একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। আমরা এই যে শাপলা ফুল দেখছি তো আমরা, নাকি? শাপলা ফুল গ্রামের বিভিন্ন মরাটরা ছোটখাটো যেগুলো নালা, এগুলো তো পাওয়া যায়, দেখা যায়, পুকুরে থাকে। তো শাপলা ফুলের নিচে কিন্তু একটা ফল থাকে, থাকে না? এটা কি বলে আপনাদের এখানে? কি বলে এটাকে? শাপলা ফুলের নিচে যেটা থাকে, শালক। তো এই শালক আপনারা তুলেছেন কি কোনোদিন? কিভাবে তুলেন? আগে প্রথমে পানিতে নামেন, নামার পরে জামা কাপড় খুলে নামছেন, নামার পরে শাপলা ফুলটা ধরে মাথাটা ধরে টার্গেট করেন কিনা? টার্গেট করে দেখেন, বুঝে নেন যে কোথায় আছে, এক ডুব দিয়া টেনে হিচড়ে শালকটাকে উঠায় নিয়ে আসেন। সব শালকের যত শিপা ছিল, যত জ্বর ছিল, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সব আপনি টেনে হিচড়ে উঠায় নিয়ে আসেন, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে যারা পাপিষ্ঠ পাপাচার, এদের জান ফেরেশতারা তার ভিতরে ঢুকে এইভাবে টেনে হিচড়ে বের করবেন যে তাদের শরীরের রক্ত রেশা, শিরা উপশিরা সব ছিঁড়ে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর যারা মুমিন, এদের জান কেমনে কবজ করা হবে? আল্লাহ পাকের পর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলেন নাশিতাতি নাশতা, যারা মুমিন মুত্তাকি নেককার, এদের জানটা কবজ করা হবে কেমনে? যে হালকা ভাবে মৃদু ভাবে আত্মার বাঁধনটা খুলে দেওয়া হবে, মানে একদম হালকা ভাবে মৃদু ভাবে একটু চাপ দিয়ে আত্মার বাঁধন খুলে দেওয়া হবে। এখন কিভাবে করে এটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল দেওয়া দরকার। আমরা অনেকেই বেলুন কিনি কিনা? বেলুনটা কেনার আগে, ওখানে ফু দেওয়ার আগে, অক্সিজেন ঢুকানোর আগে কি থাকে? মুর্দা থাকে। কি থাকে? মরা থাকে, মরা। এরপর বেলুনটা কিনে ফু দেন কিনা? অক্সিজেন ঢুকালে ফুলে উঠে। তারপরে বেলুনটার মাথায় চিকন একটা সুতা দিয়ে বান দেন, নাকি? মানে ওর ভিতরে আপনি কি দিলেন? রুহ ঢুকাই দিলেন। বেলুনের ভিতরে রুহ ঢুকাই দেয়া, তার মাথায় একটা বান দিলেন। এখন যখনই বান দিলেন, রুহ তার ভিতরে প্রবেশ করলো। এখন বেলুনটা আগে ছিল মরা, এখন বেলুনটা নড়াচড়া করে কিনা? মানে রুহ ঢুকছে, নড়াচড়া করে। এখন ওই যে বেলুনটা ভিতরে অক্সিজেনটা আছে, এটা বাইর করতে হলে আপনাকে ওই গিটটা খুলতে হবে কিনা? এখন গিটটা যদি খুলতে যান, তাহলে হালকা ভাবে আগে আপনাকে বেলুনটাতে চাপ দিতে হবে। গিট যে জায়গায় আছে ওটাকে একটু ফাঁকা করতে হবে। ফাঁকা করার পরে হালকা ভাবে চাপ দিয়ে গিটটা যখনই খুলবেন, তখনই ফুস করে হাওয়াটা বের হয়ে যে বেলুনটা আবার মুর্দা হয়ে যাবে কিনা? একদম পড়ে যাবে, মুর্দা হয়ে গেল। তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন হায়াত, এর ভিতরে রূহকে ফু দেওয়ার আগে আমরা ছিলাম মৃত, আমরা কি মুর্দা ছিলাম। এরপর আল্লাহ পাক ফানফাখা ফীহি, আমাদের বডি তৈরি করে এর ভিতরে একটা ফু দিলেন। ফু দেওয়ার কারণে, ফু দিয়ে আল্লাহ পাক বেলুনের মতো এখানে একটা বান দিলেন, গলায় কি করলেন? বান দিলেন। এখন আমাদের ভিতরে যখন অক্সিজেন ঢুকছে, রূহ ঢুকছে, এখন আমরা নড়াচড়া করি, কাজকর্ম করি, এখানে এসে মাহফিল শুনি, আবার মাহফিল করি, কি গেলেন? তাহলে রূহ আছে, এই যে একটা বান আছে। এখন বেলুনে ভিতর থেকে অক্সিজেনটা বের করার জন্য যেমন হালকা ভাবে মৃদুভাবে সুতাটা খোলার জন্য একটু চাপ দিতে হয়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর যেগুলো নির্বাচিত বান্দা, যারা মুমিন মুত্তাকি, এদের জান কবজ করার সময় ফেরেশতারা হালকা ভাবে মৃদুভাবে চাপ দিয়া এই আত্মার বাঁধনটাকে খুলে দেয়, রূহ বের হয়ে চলে যায়, কোনো কষ্ট হয় না। আমার ভাইরা, এই মৃত্যু যন্ত্রণা বেঈমান কাফেরদের জন্য হবে, আবার
আবার মুমিনদের জন্যও হবে, তবে মুমিনদের মৃত্যু যন্ত্রণা থাকবে না, এটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। মুমিনদের মৃত্যু যন্ত্রণা হবে, নবীদের হয়েছে, আমাদের হবে না? আমাদের হবে। তবে যারা মুমিন এদের মৃত্যু যন্ত্রণা থাকবে না, এটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। যারা মুমিন এদেরও মৃত্যু যন্ত্রণা হবে, আবার যারা মুমিন নয়, কাফের, বেঈমান, পাপিষ্ঠ, এদেরও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু যারা মুমিন এদের মৃত্যু যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা তারা বুঝতে পারবে না। কেমনে করে? এটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। আমাদের দিনাজপুরের কোন নদীর নাম আপনারা জানেন? দিনাজপুরে একটা নদীর নাম আমি জানি, টেপা নদী। কি নদী? টেপা নদী। এখন মুমিনদের জান কবজ করবে, কষ্ট হবে, কিন্তু কষ্টটা বুঝতে পারবে না, কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কেন? এই জন্য এক্সাম্পলটা দিতে হচ্ছে। মনে করেন চাপা নদীর ওই পারে একটা ছেলের বাড়ি, আর এই পারে হচ্ছে মেয়ের বাড়ি। এখন ছেলে মেয়ে দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা মারাত্মক পর্যায়ে চলে গেছে। একজন আরেকজনকে একটা মুহূর্ত না দেখলে থাকতে পারে না, মারাত্মক পর্যায়ে চলে গেছে। এখন এটা আবার কি করছে? উভয় পক্ষে, ছেলেরও বাড়িতে জেনে ফেলছে, মেয়েরও বাড়িতে জেনে ফেলছে। এখন উভয় পরিবার থেকে উভয় জনের উপর একদম প্রেসার ক্রিয়েট করতেছে। খবরদার! ছেলেকে বলতেছে, তুই যদি নদীর ওই পারে যাস তো ঠ্যাং ভেঙে ঘরের ভিতরে ঢুকায়। মেয়েকে মেয়ের বাবা বলতেছে, তোমার যদি আর কোনোদিন ওই ছেলের সাথে দেখছি তাহলে তোমার খবর আছে। একদম দুইজন একদম চুপ করে আছে, ভয়ে, পরিবারের ভয়ে আর নদী পার হওয়া এই করতে পারতেছে না, দুইজনের কথা বার্তা চলতেছে না। এখন দুইজনই হতাশ। তো একদিন ছেলের বাড়িতে তার বাবা নাই, বাইরে গেছে রাতের বেলা, মা আছে দরজায় লাগায় ঘুমাইছে, ছেলে তো আরেক রুমে থাকে। এখন এই সুযোগ, ছেলে অনেক কষ্ট করে শুয়ে গেছিল কম্বল গায়ে দিয়ে, মশারি নিচে কম্বলটাকে লাইন একদম লম্বা করে শোয়াইছে। লম্বা করে শোয়াই দিয়ে তারপর ছেলে আস্তে করে উঠে দরজা খুলছে, দরজা খুলে বের হয়ে বাইরে আসছে। কম্বল ওখানে লম্বা করে শোয়া রাখছে যাতে করে কেউ বুঝতে না পারে যে আমার ছেলে নাই, মনে হয় যে শুয়ে আসছে, এটা বোঝানোর জন্য। এখন বাইরে আসছে, নদীতে পার হইতে হবে, চাপা নদী, প্রচন্ড ঠান্ডার দিন, মাঘ মাসের শীত, হালকা হালকা শিরশিরে বাতাস বয় এবং এই ঝিরঝির করে মানে কি পড়ে, শীত পড়ে। এই প্রচন্ড ঠান্ডায় মাঘ মাসে তাহলে নদীর পানির কি অবস্থা হবে? নদীর পানি প্রচন্ড ঠান্ডা, কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা করতে হবে। ছেলে নামতেছে, পানিতে নামতে নামতে প্রচন্ড ঠান্ডা, যত দূরে যায় তত ঠান্ডা বাড়ে। কমর পর্যন্ত যখন গেছে মানে কাঁপতেছে, জিব্বা বাড়ি খাচ্ছে, ছোট ছোট বাড়ি খাচ্ছে ঠান্ডায়। তো প্রচন্ড ঠান্ডায় ওই ছেলেটার কষ্ট হচ্ছে কিনা? ছেলেটার কষ্ট হচ্ছে, কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা হবে এই জন্য তার কষ্টটা কষ্ট অনুভূত হচ্ছে না। যখনই প্রেমিকার কথা মনে হয় তখন কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যায় কিনা? কারণ নদী পার হলেই প্রেমিকার দেখা মিলবে। আমার ভাইরা, এই ছেলেটা প্রচন্ড ঠান্ডার কারণে পানিতে যেমন কষ্ট পাচ্ছে, ছোটে ছোটে বাড়ি খাচ্ছে, কষ্ট মূলত পাচ্ছে, কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা করার কথা স্মরণ হওয়ার কারণে তার কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে যারা মুমিন, আল্লাহর খাঁটি বান্দা, এদের মৃত্যু যন্ত্রণা হবে বটে, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার ওই বান্দার কাছে জান্নাতের নাজ নেয়ামত সব তুলে ধরো, জান্নাতকে তার সামনে তুলে ধরো। মুমিন ব্যক্তিরা মৃত্যুর সময় যখন জান্নাতের নাজ নেয়ামত দেখবে তখন মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে, জান্নাতে প্রবেশের এবং জান্নাতের নাজ নেয়ামত ভোগ করার আনন্দে মৃত্যুর যন্ত্রণা মোটেও বুঝতে পারবে না, একটু বুঝতে যাবে না। আরেকটা এক্সাম্পল, দুইজন ব্যক্তি ধান নিয়ে আসতেছে, জমিন থেকে কি আনতেছে? ধান আনতেছে, বোঝা বেঁধে বেঁধে ধান নিয়ে আসতেছে। এখন বোঝা একজন বাঁধতেছে, ধান জড়ো করে জমিনের মধ্যে রশি দিয়া বাঁধতেছে, আরেকজন নিয়ে আসতেছে, বাড়িতে রাখতেছে।
এখন যিনি নিয়ে আসতেছে উনি এত দ্রুত কাজ করতেছে, মনের মধ্যে একদম ফুরফুরা মেজাজ, আনন্দের সাথে কাজ করতেছে। তো যে বোঝা বেঁধে দিচ্ছে ওই ব্যক্তিটি বোঝা একটা বেঁধে তার মাথায় উঠিয়ে দিয়ে আরেকটা বাধা শেষ হচ্ছে না, ওই ব্যক্তি বোঝা ফেলে দিয়ে আবার দৌড় দিয়ে আসতেছে। আর খালি বলতেছে, ভাই তাড়াতাড়ি করো, আরো বেশি করে দাও। যত বেশি দাও তত আরো বলে আরো বেশি করে দাও, আরো বেশি করে দাও বলে। আর মাঝে মধ্যে বলে যে 2টা বাজে যাবে। কয়টা বাজবে? 2টা বেজে যাবে। তো যিনি বোঝা বেঁধে দিচ্ছে বলতেছে, বড় মুসিবতে পড়লাম, যত বেশি দিই তত আরো বলে যে আরো বেশি করে দাও। আবার 2টা বাজে যাবে, 2টা বাজে যাবে বলে। ব্যাপারটা কি, কারণটা কি, কিছু বুঝে আসে না, চিন্তা করতেছে। তো একবার বোঝা উঠাই দিয়া তার পিছনে হঠাৎ করে লক্ষ্য করছে, দেখে যে তার পিছনে কোমরটা ফুলে আছে। কি আছে? কোমরটা ফুলে আছে, তার পিছনে কোমরটা ফুলে আছে। তো যে বোঝা বেঁধে দিচ্ছে ও বলতেছে, ভাই আপনার কোমরে কি দেখি? না না, এটা কিছু না, দেখতে হবে না ভাই, দেখি না কি এটা। এরপর জোর জবরদস্তি করে কোমর থেকে ওটা বের করছে, বলছে এটা দেখে যে একটা চিঠি লেখা। কি? প্রেমিকার চিঠি। কার চিঠি? প্রেমিকার চিঠি। প্রেমিকা তাকে লিখছে যে আমার সালাম নিও, প্রথমে আমার সালাম নিও, আর কাজ শেষে 2টা বাজে মুখ বাগানে আমার সঙ্গে দেখা করিও। প্রেমিকার চিঠি পাইছে, সালাম পাইছে, এখন কাজ করতেছে, যত ধানের বোঝা মাথায় নিচ্ছে কোনো কষ্ট অনুভূত হচ্ছে না, যত নিচ্ছে তত বেশি আনন্দ পাচ্ছে, কারণ 2টা বাজে প্রেমিকার সঙ্গে দেখা হবে। আমার ভাইরা রে, এই শ্রমিক প্রেমিকার সালাম পেয়ে আর দেখা করার কথা চিঠির মাধ্যমে জানতে পেরে যেমন বোঝান আর কষ্ট, তার কষ্ট অনুভূত হচ্ছে না, ঠিক অনুরূপ ভাবে যারা মুমিন মুত্তাকি এদের জান কবজ করার সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিবেন যে আমার ওই বান্দাকে আমার সালাম জানায় দাও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে সালাম জানায় দাও। আর বলে দাও যে জান্নাতের ভিতরে আমি আল্লাহর সঙ্গে তার দেখা হবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি যখন ফেরেশতার মুখে কথা শুনে যে আল্লাহ পাক সালাম জানিয়েছেন আর জান্নাতের ভিতরে সাক্ষাতের জন্য বলেছেন, তখন ওই মৃত ব্যক্তি এত বেশি আনন্দ পায়, এত বেশি মজা পায় যে মৃত্যুর যন্ত্রণা একেবারে ভুলে যায়। মৃত্যুর যন্ত্রণা মোটেও তার অনুভূত হয় না। আমার ভাইরা, এই মৃত্যু যন্ত্রণা কার কোথায় হবে কেউ জানে না, কেউ বলতে পারে না। তবে যারা পাপিষ্ঠ পাপাচার, তাদের মৃত্যু যন্ত্রণা মারাত্মক হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, তুমি পাপীদের জান কেমনে কবজ করবা, তুমি আমার একটু দেখাও তো দেখি। হযরত আজরাইল বললেন, হুজুর আপনি তা দেখে সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তা দেখে সহ্য করে নেব, আপনি একটু দেখান। হযরত আজরাইল বললেন, হুজুর তাহলে আপনি একটু পিছনের দিকে ঘুরে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে ঘুরে তাকালেন। মুহূর্তের ভিতরে হযরত আজরাইল পাপীদের জান কেমনে কবজ করবে ওই স্রোত, ওই আকৃতি ধারণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সামনের দিকে ঘুরে দেখেন হযরত আজরাইলের মাথাটা আকাশ ছুঁয়ে গিয়েছে আর পা জমিনে লেগে আছে। হযরত আজরাইলের এক হাত দুনিয়ার পূর্ব প্রান্তরে পৌঁছে গেছে আর এক হাত দুনিয়ার পশ্চিম প্রান্তরে পৌঁছে গেছে। শরীরটা প্রকাণ্ড আকার ধারণ করে ভীষণ যন্ত্রণা হয়ে গিয়েছে। মুখ দিয়ে ঝলকে ঝলকে অগ্নিশিখা বের হতেছে আর নাক কান দিয়ে আগুনের ফুলকি বের হতেছে। এই ভয়ঙ্কর মূর্তি দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সেন্সিয়ার হয়ে মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আমার ভাইরা রে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি সরাসরি হযরত আজরাইলের সঙ্গে কথা বলেছেন, তার যদি অবস্থা হয় তাহলে আমাদের জান কবজ করার সময় যদি এমন অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ জানে। মৃত্যু যন্ত্রণার আগে
আমাদের যন্ত্রণা শুরু হয়ে যাবে আজরাইলের ভয়ের যন্ত্রণা। আমার ভাইরা, এই মৃত্যু কার কোথায় হবে, কোন জায়গায় হবে কেউ জানে না, কেউ বলতে আল্লাহ জানে। পারে না, একমাত্র আল্লাহ পাক জানেন। 5টি জিনিসের জ্ঞান আল্লাহ পাক কাউকে দান করেন নাই, এটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। এর মধ্যে একটি হলো কার মৃত্যু কোথায় হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কোথায় হবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক জানেন। কে জানেন? আল্লাহ পাক জানেন। এটা 90-এর দশকে একজন গায়ক ছিলেন, তার নাম হলো ফিরোজ শাহ। একটা গান লিখেছিলেন তিনি, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হাই দম ফুরাইলে। এরকম একটা গান তিনি রচনা করছিলেন। বাংলা শিল্পকলা একাডেমিতে এই গানটা তিনি গাইতেছিলেন। তিনি গাইতে গাইতে এই গান গাইতে গাইতে স্টেজে পড়ে ফুরুষ, স্টেজে পড়ে কি শেষ। তাহলে যেই গান বললো 1 সেকেন্ডের নাই ভরসা, সেটা কি হয়ে গেছে, বাস্তবতায় পরিণত হয়ে গেছে। আমার মেয়েরা, অনেক গায়ক স্টেজে গান গাইতে গাইতে শেষ, অনেক মুসল্লি নামাজ পড়তে পড়তে শেষ, অনেক সাংবাদিক মাউথপিস নিয়ে কথা বলতে বলতে শেষ, অনেক ভাইয়েরা, খেলোয়াড় ভাইয়েরা খেলতে খেলতে শেষ হয়ে যায় কিনা কোন? আমার ভাইয়েরা রে, কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটা কেউ জানে না। কিন্তু যার মৃত্যু যেখানে লেখা আছে আল্লাহ পাক সেখানেই তার মৃত্যু ঘটায় দেবেন, এদিক ওদিক হবে না। যখন মৃত্যু লেখা হয়েছে যে সময় সেই সময় হবে, এবং যেই জায়গায় লেখা হয়েছে সেই জায়গাতেই হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার রাজ দরবারে বসা আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উপস্থিত হয়ে কান্না আরম্ভ করে দিছে, খুব কাঁদতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁদো কেন, কি হয়েছে খুলে বলো। ওই ব্যক্তিটা বলল, হে আল্লাহর নবী, আমি এখনই মালাকুল মউত আজরাইলকে দেখে আসলাম। আজরাইল আমার দিকে বড় কড়া নজরে তাকাইছে, গোসার নজরে তাকাইছে, আমি ভয় পেয়ে গেছি। দয়া করে আপনি আমাকে আজরাইলের হাত থেকে বাঁচান। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমার জন্য কি করা লাগবে? ওই ব্যক্তি বলল, হুজুর, আজরাইল তো আমার ফিলিস্তিনের জমিনে আমাকে দেখেছে, আমার নাম ঠিকানা সব জেনে গেছে, আমার বাড়ি কোথায়, আমার নাম কোথায় সব জেনে গেছে। এখানে থাকলে তো আজরাইল আমাকে মেরে ফেলবে, আমার ভয় হতেছে। আপনি আপনার বাতাসকে হুকুম করুন, আপনার বাতাস যেন ফিলিস্তিনের মাটি ছেড়ে হিন্দুস্তানের এমন এক জায়গায় রেখে আসে, আজরাইল যেখানে আমাদের খুঁজে না পাই। আজরাইল খুঁজে পেন এমন কোন জায়গা আছে? সে যখন অনুনয় বিনয় করে যখন আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অনুরোধ করলো, হযরত সুলাইমান বললেন যে জীবন মৃত্যু তো আমার হাতে নয়, এটা আল্লাহর হাতে। তবে তুমি যখন অনুরোধ করতেছো, আমি বাতাসকে হুকুম করতেছি, বাতাস তোমাকে ফিলিস্তিনের জমিন পার করে হিন্দুস্তানে রেখে আসবে তোমার ইচ্ছা মতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস ওই ব্যক্তিটাকে ফিলিস্তিনের আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী নালা সব পার করে হিন্দুস্তানের এক জায়গায় রাখলেন, একটা শহরে রেখে আসলেন। তিনি ওই ব্যক্তিটা যখন ওখানে গেছে, হযরতে আজরাইল আলাইহিস সালাম ওখানে গিয়ে উপস্থিত। হযরতে আজরাইল আলাইহিস সালাম সেখানে যান কবজ করলেন। তারপরের দিনই হযরতে আজরাইল সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন। হযরতে সুলাইমান বললেন, ভাই আজরাইল, তোমার নামে একজন ব্যক্তি একটা কমপ্লেইন করেছে। কি কমপ্লেইন? নালিশটা কি? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নাকি গতকালকে ফিলিস্তিনের একজন মানুষের দিকে কড়া নজরে তাকাইছো, গোসার নজরে তাকাইছো। ব্যক্তিটা বড় ভয় পেয়ে গেছে, তোমার ভয়ে সে নিজের বাড়িঘর দেশ ছেড়ে হিন্দুস্তানে চলে গেছে, এখন সে হয়তোবা সেখানে আছে। হযরত মালাকুল মউত বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ
নির্দেশ ছাড়া কোনো কাজ করি না, আমার নিজের থেকে কোনো কাজ করি না। আল্লাহ পাক গতকালকে আমাকে হুকুম করলেন ওই ব্যক্তিটার জান কবজ করতে হবে। আর স্থান হলো হিন্দুস্তানের মাটি। কোথায়? হিন্দুস্তানের মাটি। আমি যখন বাইতুল মুকাদ্দাসের শহরে আসলাম, দেখি ওই ব্যক্তিটা বাইতুল মুকাদ্দাসে ঘোরাফেরা করতেছে। আমি তার দিকে রাগের নজরে নয়, গোস্তার নজরে নয়, বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকালাম যে আল্লাহ পাক আমাকে হুকুম করেছে হিন্দুস্তানে তার জান কবজ করার জন্য। আর এই ব্যক্তিটা এখনো ফিলিস্তিনের মাটিতে বসে আছে। তার যদি শত শত পাখাও গজায় তবুও তো সে ওই জায়গা মতো পৌঁছাতে পারবে না। এই জন্য সে বিস্ময়ের দৃষ্টিতে আমি তার দিকে তাকাইছিলাম। আমার বন্ধুগণ, হযরতে আজরাইল আলাইহিস সালাম বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে তিনি ওইখান থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাসের শহর থেকে সরাসরি হিন্দুস্তানের দিকে রওনা দিয়েছেন। আমার ভাইরা, ওই ব্যক্তিটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে কাকুতি মিনতি করলেন, কারণ তার যার কবজ হবে আল্লাহ স্থান লিখে দিয়েছেন হিন্দুস্তানের মাটিতে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম কাছে এসে সুলাইমানের কাছে এসে অনুরোধ করলো ব্যক্তিটা, ভয়ে আজরাইল যেন দেখা না পায়। কিন্তু সেখানে গিয়ে তার কি হলো? মওত হলো। এই জন্য কার মওত কোথায় হবে এটা কেউ যার আল্লাহ পাক জানেন, এবং যার মৃত্যু যেখানে লিখে রেখেছেন আল্লাহ পাক সেই জায়গাতে হবে, সেই সময় হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু যন্ত্রণা নিয়ে যে আলোচনাগুলি করলাম, আমাদের সবাইকে এই আলোচনা আমরা যারা শুনলাম, আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা তৌফিক দান করুক, এবং এই কথাগুলি অনুযায়ী আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক।